নমস্কার। আজ ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি হচ্ছে স্বরভক্তি নিয়ে। এই স্বরভক্তির ক্লাসটা একবার দেখলে তোমাদের একদম মাথায় মগজে ঢুকে যাবে, কোনোদিনও ভুলতে পারবে না। তো তেমনি আজকে আমরা এসেছি আরো দুটো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে অপিনিহিতি এবং স্বরসঙ্গতি। এই ক্লাসগুলো যে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণ উপকার এক ক্লাস। তো চলে আসি আমরা অপিনিহিতির ট্রিক্সের দিকে। এই অপিনিহিতির ট্রিক্সে রাখা হয়েছে, যদি রস্যিকার হয়, যদি রস্যিকার যেখানে দেখবো সেটা রস্যই হয়ে যাবে, এবং রস্যকার কি হবে, রস্যও হবে। যেমন উদাহরণে দেখি, আজি, আ বর্গার জয় রস্যি, আজি থেকে হয়ে গেল কি আইজ। অর্থাৎ এই যে রস্যিকার আছে, এটা কি হয়ে গেল, রস্যই হয়ে গেল। এখানে বলা হলো যে রস্যিকার কি হবে, রস্যই হবে। তাহলে আজি থেকে হলো আইজ। রাতি, ওই যে রস্যিকার আছে, এখানে কি হলো, রস্যিকারটা চেঞ্জ হয়ে রস্যই হয়ে গেল। তাহলে যখনই রস্যিকার রস্যই হবে এবং রস্যকার রস্যও হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে কি অপিনিহিতি। যেমন সাধু, ধয় রস্য আছে, এটা হয়ে গেল রস্যৌ। তাহলে রস্যকার রস্যও হবে। তাহলে এই যে কারের যে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি, এটার জন্য এটা হয়ে যাবে কি অপিনিহিতি। আজকে দ্বিতীয় টপিক, যেটা হচ্ছে স্বরসঙ্গতি। তো স্বরসঙ্গতিতে কি হয়, স্বরসঙ্গতির ট্রিক্স কি, কারের পরিবর্তন হবে। যেমন কি রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, ঔকার, এই যে কারের পরিবর্তনগুলো হয় ব্যাকরণে, এটাকে বলা হয় স্বরসঙ্গতি। তো স্বরসঙ্গতিকে আমরা যেমন দেখি এখানে উদাহরণে, দেশি, দয়েকার তালবস্যই দীর্ঘি আছে, দেশি, দেশি থেকে হয়ে গেল কি দিশি। এটা পরিবর্তিত চিহ্ন। আমি প্রথম ক্লাসে ধ্বনি পরিবর্তনের প্রথম ক্লাসে বিস্তারিতভাবে সমস্ত কিছু আলোচনা করেছি। যদি তোমাদের ওই ভিডিওটা পেতে হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশনে বক্সে যাও, সেখানে গিয়ে তোমরা অবশ্যই লিঙ্কটা দেখতে পাবে, সেখান থেকে ডাইরেক্ট ভিডিওতে চলে যাবে। দেশি থেকে দিশি, যেমন এই যে দয় একার তালবস্যই হস্যি, তালবস্যই দীর্ঘি ছিল, তো এখানে একার ছিল, হয়ে গেল কি রস্যিকার। তাহলে যদি কারের কোনো পরিবর্তন হয়, তাকেই বলা হয় আমরা কি স্বরসঙ্গতি বলি। যেমন পরেরটা দেখি, বিলাতি, বয়হস্যি লয়াকার তয় দীর্ঘি, বিলাতি থেকে হয়ে গেল বিলিতি। এই যে এখানে আকারটা ছিল, এটা পরিবর্তন হয়ে রস্যিকার হয়ে গেল। পরেরটা পূজা, পূজা থেকে হয়ে গেল পুজো, আকারটা হয়ে গেল ওকার। তো এই যে কারের পরিবর্তনগুলো হচ্ছে, এই কারের পরিবর্তনগুলোকে বলা হয় কি স্বরসঙ্গতি। কিন্তু স্বরসঙ্গতি আবার এই যে এখানে আমরা দেখলাম, এখানে প্রথমে হলো, এখানে আবার মধ্যখানে হলো, এখানে আবার শেষে হলো। এই জন্য স্বরসঙ্গতিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। কি কি, আদি বা প্রগত স্বরসঙ্গতি, মধ্য বা মধ্যগত স্বরসঙ্গতি, এবং অন্ত বা পরাগত স্বরসঙ্গতি। আদি বা প্রগত স্বরসঙ্গতি কাকে বলে, আদি মানে হচ্ছে প্রথমে যেটা থাকবে, আদি মানে প্রথম জানি আমরা, যেমন ওই উদাহরণগুলোকে নেওয়া হয়েছে এখানে সুবিধার জন্য। দেশি থেকে দিশি হলো, এই যে কারের প্রথমে পরিবর্তন হলো, প্রথমে যে পরিবর্তন হলো, এই জন্য এটা হয়ে গেল কি আদি বা প্রগত স্বরসঙ্গতি। পরেরটা দেখি, আকারটা মধ্যেখানে ছিল, বিলাতি আকার মধ্যেখানে ছিল, রস্যিকার মধ্যেখানে পরিবর্তন হলো, তো সেই জন্য এটা হয়ে গেল কি মধ্য বা মধ্যগত স্বরসঙ্গতি। এবং অন্ত, এই যে অন্ত কথাটা, অন্ত মানে কি শেষে, তো পূজা থেকে হয়ে গেল পুজো, শেষে পরিবর্তন হলো, এই জন্য এটা হয়ে গেল কি অন্ত বা পরাগত স্বরসঙ্গতি। এই ছিল আমাদের অপিনিহিতি এবং স্বরসঙ্গতি নিয়ে একটা ক্লাস। পরবর্তী ক্লাসগুলো অবশ্যই তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসছে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। দেখা হচ্ছে পরের ক্লাসে। বেস্ট অফ।